ইসরায়েল এবং ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যালাই এবং ইন্ডিয়ান রিউনিফিকেশন অ্যাসোসিয়েশন যে অফিস সংস্থাপন করেছে দিল্লিতে, তার আওতায় তারা তাদের পিএমবলি লিখেই ফেলেছে যে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের একীভুক্ত করতে চায়। এই যাবতীয় যে প্রচারণা, কিছু আমরা মনে করছি সাময়িক, এগুলো স্থায়ী এবং লং টার্ম তাদের যে এজেন্ডা আছে তার অংশ। অর্থাৎ মিয়ানমারের সংলগ্ন এলাকা এবং ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যের কিয়দংশ নিয়ে সেকেন্ড ইসরায়েল তৈরির একটা প্রক্রিয়া কিন্তু চলছে। মিথ্যা কথা বারবার বলতে বলতে সেটাই কিন্তু সত্যে পরিণত করা যায়, এই মন্ত্রে তারা বিশ্বাসী। তারই হাত ধরে তারা আসলে এইরকম একটি পরিস্থিতি তৈরি করেছে। খেয়াল করে দেখেন, তাদের অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু 2025-এর পরে পৃথিবীর অনেক দেশই কিন্তু থাকবে না, নতুন নতুন দেশ জন্মগ্রহণ করবে এবং অনেক পুরনো দেশ হারিয়ে যাবে। এই যে গ্র্যান্ড স্কিম রিড্রয়িং অফ দ্য গ্লোবাল ম্যাপ, তার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে ইসরায়েল সর্বশক্তি প্রয়োগ করে সিরিয়ার টেরিটরি নিজেদের করায়ত্ত করবার প্রক্রিয়া শুরু করেছে এবং আলটিমেটলি এটার দশা হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পোল্যান্ডের মতো। আপনার অর্ধাংশ যেমন স্টালিনের রাশিয়া এবং অর্ধাংশ হিটলারের জার্মানি দখল করে নিয়েছিল নিজেদের মধ্যে ভাগযোগ করে, সেরকম একটি অবস্থায় পর্যবসিত হতে পারে তুরস্ক এবং ইসরায়েলের তাবে চলে যেতে পারে সিরিয়া। এবং আপনি জানেন যে ইসরায়েল গাজা মানব শূন্য করবার প্রক্রিয়া শুরু করেছে এবং সেটি এখনো চলমান। আর প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্ট তিনি জানান দিয়েছেন যে উনি জানুয়ারির 20 তারিখে আপনার শপথ গ্রহণ করবেন। সেই দিন পর্যন্ত সময় তিনি বেঁধে দিয়েছেন প্যালেস্টাইনিয়ানদের, তারা যাতে গাজায় যে সমস্ত ইসরায়েলি নাগরিক জিম্মি অবস্থায় আছেন তাদের ছেড়ে দেওয়া না হয়, তা না হলে তাদের জন্য খুবই খারাপ সংবাদ অপেক্ষা করছে, এই জানানটি তিনি দিয়েছেন। এবং তিনি গত টার্মে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন মার্কিন দূতাবাস তেল আবিব থেকে স্থানান্তর করে ইসরায়েল, যেটাকে বলে তাদের ইটারনাল ক্যাপিটাল জেরুজালেমে স্থানান্তর করেছে। এই মুভগুলোর সঙ্গে একটা সম্পর্ক আছে এবং গাজায় এবং লেবাননের সঙ্গে যখন সীমান্ত সংঘর্ষে যুক্ত হয় ইসরায়েল, তখন ভারত থেকে, মিজোরাম থেকে আপনার হাজার খানেক মানাসা জু তারা গিয়ে সেখানে কনস্ক্রিপ্টেড হয়ে যুক্ত হয়েছিল। সেই যুদ্ধে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছে এবং যত রকম অ্যাট্রোসিটি আছে এগুলো মূলত কিন্তু ইন্ডিয়ান যে মানাসা জু তারাই কমিট করেছেন বলে পরবর্তীতে জানা গেছে। এবং একদিকে যেমন ইসরায়েল একটা গ্রেটার প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে, ফ্রম রিভার নাইল টু রিভার টাইগ্রিস ইউফ্রেটিস, এই পুরো টেরিটরিটা নিয়ে তারা লার্জার জায়ান্ট ল্যান্ড বা লার্জার ইসরায়েল তৈরি করবে। তার আরেকটি স্কিম আমাদের প্রান্তে, অর্থাৎ মিয়ানমারের সংলগ্ন এলাকা এবং ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যের কিয়দংশ নিয়ে সেকেন্ড ইসরায়েল তৈরির একটা প্রক্রিয়া কিন্তু চলছে। আপনার বার্মা অ্যাক্টের সঙ্গে এর একটা সম্পর্ক আছে। সম্প্রতি সর্বশেষ যেটা জানা গেছে, বাংলাদেশ সংলগ্ন 3টি মিয়ানমার শহর আপনার আরাকান আর্মি দখল করে নিয়েছে, মংডু তার একটি, এবং সেটা আরেক রকমের ক্রাইসিস কিন্তু বাংলাদেশের দোরগোড়ায় এনে হাজির করেছে। যে স্টেটটি গঠিত হতে যাচ্ছে আমাদের দোরগোড়ায় এবং আমাদের অংশ নিয়ে, সেটি হচ্ছে জুডায়ো খ্রিস্টান একটা স্টেট। সেটার ইঙ্গিত মিজোরামের যিনি চিফ মিনিস্টার, তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেটি ঘোষণা করেছেন। পতিত সরকারের প্রধান হাসিনা বিদায় নেওয়ার আগে এ ধরনের একটি আপ্তবাক্য উচ্চারণ করেছেন আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে এবং আশেপাশের পরিবেশ পরিস্থিতি যা তার সঙ্গে মিল রেখে। আর এখন যে অবস্থাটি, সেটি হচ্ছে ইসরায়েল এবং ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যালাই এবং ইন্ডিয়ান রিউনিফিকেশন অ্যাসোসিয়েশন যে অফিস সংস্থাপন করেছে দিল্লিতে, তার আওতায় তারা তাদের পিএমবলি লিখেই ফেলেছে যে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের একীভুক্ত করতে চায়। এই যাবতীয় যে প্রচারণা, কিছু আমরা মনে করছি সাময়িক,
এগুলো স্থায়ী এবং লং টার্ম তাদের যে এজেন্ডা আছে তার অংশ। সুতরাং আমরা যদি কমপ্লেসেন্সিতে ভুগি, তার চেয়ে বড় বোকামি আর কি হতে পারে, সেটাই আমি বলবো। আর এখানে এই যে ময়ূখ রঞ্জন বলুন, কিংবা আপনার কলকাতার বা পশ্চিমবঙ্গের অন্যান্য যে আউটলেট গুলো আছে, যারা মূলত ডিসইনফরমেশন ক্যাম্পেইনে সর্বাত্মকভাবে অবগাহন করেছে, তারা কিন্তু আপনার এই গোয়েবলের কায়দায় আপনার জার্মান যেই ফিলসফিটা ছিল, অর্থাৎ মিথ্যা কথা বারবার বলতে বলতে সেটাই কিন্তু সত্যে পরিণত করা যায়, এই মন্ত্রে তারা বিশ্বাসী। তারই হাত ধরে তারা আসলে এইরকম একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। খেয়াল করে দেখেন, তাদের অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু তার বাইরে নয়। মুখ্যমন্ত্রী আপনার মমতা ব্যানার্জি, শি ইজ পার্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট। তিনি পরিষ্কার বলেছেন যে তিনি ললিপপ চুষবেন না। আবার আমাদের পক্ষ থেকে রিজভী মহোদয় তিনি বলেছেন আমরাও কিন্তু আমলকি চুষবো না। অর্থাৎ শেয়ানে শেয়ানে এই তুঙ্গে উঠে আসছে এই আপনার ট্রল, কাউন্টার ট্রল ইত্যাদি। সুতরাং আমাদের আসলে খুব গভীর চিন্তা করে আমাদের সতর্কভাবে পা ফেলতে হবে, এবং সর্বাত্মক সতর্কতার কোনো বিকল্প নেই। ধন্যবাদ। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি আরেকটু আসি আপনার কাছে। যেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন যে আরাকান দখল নেওয়া বা ভারতের স্টেট দখল নিয়ে তারা আলাদা স্টেট করতে চাচ্ছে, এইটার বাস্তবতাটা আসলে কতটুকু? তারা চাইলেই কি এরকমটা করতে পারে কিনা, যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রের অংশগ্রহণ করে আলাদা স্টেট গঠন করে ফেলবে, বা এখানে বাংলাদেশ সরকার আসলে এই মুহূর্তে কি ভূমিকা নেওয়া উচিত? দেখুন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাকিস্তান, যার দুটি উইং ছিল, মাগরেবে পাকিস্তান, মাশরিকে পাকিস্তান, সেই রাষ্ট্রটি দ্বিখণ্ডিত করবার পরিকল্পনা কিন্তু 1960 সনের। সেই কারণে তারা 65 যুদ্ধে মাশরিকে পাকিস্তান ফ্রন্টে রীতিমতো যুদ্ধই করেন। যুদ্ধের ক্ষত যদি থাকতো, আমি লিখে দিতে পারি, বাংলাদেশ থেকে কোটি খানেক মানুষ যারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার পাকিস্তান অকুপেশন আর্মির এই অ্যাট্রোসিটির সামনে দাঁড়িয়ে তারা কিন্তু রুকবার বদলে চলে গিয়েছিল ভারতে, এবং সেই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু তারা 65 যুদ্ধে এই ফ্রন্টে যুদ্ধ সক্রিয়ভাবে আপনার জারি করেন। সুতরাং আগাম বলাটা মুশকিল। প্রতিটা পরিকল্পনা চিন্তা ভাবনা করেই করা হয়। জিও পলিটিক্স এমন একটা জিনিস। সুতরাং তাৎক্ষণিকভাবে বর্তমান অবস্থার প্রেক্ষিতে চূড়ান্ত মন্তব্য করাটা বোকামির নামান্তর, প্রবল। আর সত্যিকার অর্থে কোনো ঝামেলায় পড়লে পৃথিবীর কোন শক্তি আসলে এগিয়ে আসে না। পাকিস্তান রাষ্ট্র তার সবচেয়ে বড় প্রমাণ। নিক্সন প্রশাসনের সঙ্গে গলায় গলায় খাতির ছিল তাদের, কেসিঞ্জার ছিলেন তাদের অকৃত্রিম বন্ধু, কিন্তু শেষ অবধি যে সপ্তম নৌবহরের কথা তারা বলেছিল সেটা কিন্তু বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশই করেনি। আমরা শুধুমাত্র বাগাড়ম্বর করে থাকি যে সপ্তম নৌবহর এসেছিল, আসলে কিন্তু আসেনি। আসবার ঘোষণা দিয়েছিল মাত্র, তাও দিলেন পশ্চিম পাকিস্তানকে যাতে ভারত গ্রাস করে না ফেলে, সেই কারণে একটা ডেটারেন্ট হিসেবে। অন্য কোনো চিন্তা থেকে নয়। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে, আমি আবারও বলবো, যেহেতু 71-এ পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে হবে, সেই কারণে ভারতীয়রা 65 যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে কোনো যুদ্ধই করেনি ভার্চুয়ালি। অর্থাৎ কোন রকমের বৈরিতার মনোভাব যাতে তৈরি না হয়, যুদ্ধের কোনো গভীর ক্ষত যাতে সৃষ্টি না হয় ইস্টার্ন উইং এ, সেটি তারা ইনশিওর করছে। মানে তার ভেরি স্ট্র্যাটেজিক নেশন, লং টার্ম একটা পার্সপেক্টিভে তারা কাজ করে। আগামী 25 বছর পরে কি করবে সেটা চিন্তা করে রাখে। ইসরায়েল যেমন আগামী 100 বছর পরে কি করবে সেটা চিন্তা করে অগ্রসর হয়, ঠিক সেই রকম ভাবে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। আর আমরা সবসময় আমাদের কালচারটাই হচ্ছে অ্যাডোকিজম। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেই, এবং জাতিগত ভাবে আমরা খোসামত তোষামত করে অভ্যস্ত, এবং সেই কারণে আমাদের শাসকরা আমাদের হাতে নষ্ট হয়। সমস্যাটা এইখানটায়। খোসামত তোষামত না করে আমরা যদি পরিষ্কার ভাবে কথা বলা শিখতাম, এবং সেই সঙ্গে আপনার আমাদের যারা শাসন করেন তাদেরকে যদি অ্যাকাউন্টেবল রাখতাম, তাহলে কিন্তু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কখনোই বিপন্ন হতো না।
পাকিস্তান আমলেও একই কাজ হয়েছে। আমরা খোসামত তোষামতের রাজনীতি করেছি এবং এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। পাকিস্তান রাষ্ট্র যেই দলের আহ, কৃতিত্বে গঠিত হয়েছে, সেই মুসলিম লীগ সংস্থাপিত হয়েছিল আপনার এই ঢাকায়, বাংলাদেশে। এবং পশ্চিম পাকিস্তানের লোকজন কিন্তু খুব একটা উৎসাহী ছিল না।